মুসলমান, এই পৃথিবীর প্রথম যিনি মানব ওনার নাম হল হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, বিদায় এই পৃথিবীর আদি ধর্ম সনাতন ধর্ম হলো ইসলাম। আর হিন্দু ধর্মটা এটা কোনো ধর্মই না। হিন্দু ধর্ম কোনো ধর্মই না। আজকে প্রমাণ দেব আপনাদেরকে। মুসলমান শিক্ষিত ভাই গুগলে সার্চ দেন, ইতিহাস যারা পড়েছেন আমাদের মাদ্রাসা তো বিশেষ জামাতে ইতিহাস বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে, ওই ভারতবর্ষের একটা নদ আছে, ওই নদের নাম সিন্ধু। কি নদ? নামটা শুনছেন হুজুর? সিন্ধু নদ। ইউগ্রিস এবং ট্রাইপেডিস এই দুইটা নদীর অববাহিকায় যে নদ বহমান ওটার নাম হলো সিন্ধু নদ। এই সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যারা বসবাস করতো দুই পারে, এদেরকে বলা হয়তো সিন্ধুবাসী। যেমন আমাদেরকে বলা হয় গাজীপুরবাসী। আচ্ছা আপনারা বলেন তো, গাজীপুরবাসী বলতে কোন ধর্মের মানুষকে বোঝায়? জি, সব ধর্ম, নির্দিষ্ট কোনো ধর্মের না। গাজীপুরবাসী এটা তো এলাকার বাসিন্দা, ঠিক কিনা ভাইয়ারা? যদি বলি বাঙালি বা বাংলাদেশি, সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব এক একটা। ময়মনসিংহবাসী আমরা, নেত্রকোনা থেকে যারা আসছে নেত্রকোনাবাসী, এগুলো হলো এক একটা এলাকার নাম। অনুরূপভাবে সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করত এদেরকে বলা হয়তো সিন্ধু অধিবাসী। মজার ব্যাপার হইল, এই সিন্ধু নদীর তীরবর্তী এলাকার বেশিরভাগ মানুষ ছিল মুশরিক, মূর্তি পূজারী। এই মূর্তি পূজারীরা সিন্ধুর যে সিন শব্দ, ফার্সি শব্দ সিন, এটা তারা উচ্চারণ করতে পারতো না। সিনকে বলতো হা। সিনকে কি বলতো? আমরা আগের মতোই বয়ান চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান, আমাদেরকে মসজিদ থেকেও গ্রেপ্তার করা হয়েছে। বাচ্চাটা কোলে ছিল, বাচ্চাটাকে সরায় গ্রেপ্তার করা হয়েছে। আমার মতো এক মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমাকেও জেলে যেতে হয়েছে। জেলখানার ভিতরে নিজের নখগুলা নিজে কামড়ে কাটিয়েছে এরা। মুসলমান, 43 ডিগ্রি তাপমাত্রা রিমান্ডের মধ্যেও কষ্ট দিয়েছে। এত কিছুর পরেও মনে সান্ত্বনা ছিল। যখন মানুষকে জেলখানার ভিতরে কালেমা পড়াইতেছিলাম তখন ডিসি সাহেব থেকে নিষেধ দিয়েছিল, অসুবিল্লা সাহেব জেলখানার ভিতরে কালেমা পড়ানো নিষেধ। তখন মনে হয়েছিল আমরা মনে হয় ভারতের একটা অঙ্গরাজ্যের মতোই আছি। যখন কোনো কিছুই করতে পারছিলাম না, আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করে ফেলেছিলেন। আমাদের এই দেশের ছাত্ররা, আমাদের ছোট ভাই, আমাদের সন্তানের মতো ছেলেরা, কলেজ ভার্সিটির যুবকেরা, আল্লাহু আকবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এরা এমন এক আন্দোলন করেছে, বাংলার স্বৈর শাসক দ্বিতীয় ফেরাউন দেশ ছেড়ে তার স্বামী মোদির কাছে পালাইতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান, যুবকদের এই আন্দোলনের মাধ্যমে আমাদের শক্তির সঞ্চার হয়েছে, এই কথা স্পষ্ট প্রতীয়মান হয়েছে। ওই দিনটা বেশি দূরে না, যেদিন যুব সমাজ আর উলামায়ে কেরাম একত্রিত হয়ে আবার হাতে তলোয়ার নিয়ে আমরা এই দেশে ইসলামী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি? আল্লাহু আকবার। সাহস আছে আপনাদের মাশাআল্লাহ। তাহলে গাজীপুরের বাদ দিয়ে এখনো জিন্দা আছে নাকি? লোকজন কম হইলেও আল্লাহু আকবার, শক্তি সাহস বেশি। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আবার বলতেছি, এলাকায় যাদের হার্টের প্রবলেম আছে, প্রেসারের সমস্যা, একটু দূরে দূরে থাকলে ভালো হয়। আর কলিজা বড় আলারা আমার কাছে থাকেন, আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাইকও বলো, আপনাদের কণ্ঠও হলো। আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন, মাইকের ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। কচিকাচার দল, পর্দার আড়ালে সমুন্নত দিনদার পরহেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মুসলমানদের অন্তর্ভুক্ত করে গুণামুক্ত একটা পরিবেশে, হাসিনা মুক্ত বাংলাদেশে যে মালিক আমাদের বসে আছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শতকোটি দুরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি আমি যাদের জন্য এসেছি, বলতে পারেন কাদের জন্য, আমরাই তো দাওয়াত দিয়ে আনলাম না, আমি আপনাদের জন্য আসি নাই, আমি আপনাদেরকে বয়ান শোনানোর জন্য আসি নাই। আমি এসেছি একটা বিশেষ কারণে। আমি একজন দাওয়াতের কর্মী। আপনাদের এলাকায় আমার পূর্ব ধর্মের কিছু জাত ভাই আছে, কিছু দিদিরা আছে, কিছু দাদা, কিছু মাসিমা, কিছু ঠাকুরমা আছে, যারা এই পাশে আমার বয়ান শুনতেছে, কুচপাড়ার বাবাজিরা সহ। আমি তাদেরকে বয়ান শোনানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমার পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই মিলে ইসলাম প্রচার করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এই এলাকায় আজকে হেদায়েতের বৃষ্টি দান করো, সকলে বলেন আমিন। তবে আমি খবর পাইছি আপনাদের এলাকার হিন্দু ভাইদের মন খারাপ। কি খারাপ? মন খারাপ।
বলতে পারেন কেন? কারণ অক্টোবর মাসে, গত মাসের 13 তারিখে হিন্দুদের 5 জন ভগবান মারা গিয়েছে। বুঝেন নাই কথা? 5 জন ভগবান কি হয়েছে শোনেন নাই আপনারা? 5 জন ভগবান যে মারা গেছে, আপনারা কি তাজা আছেন না ঘুমায় পড়ছেন? একটু মিছিল করে জানায় দে তাদেরকে কয়জন মারা গেছে। জোরে বলেন কয়জন? আর জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, মারা গেছে ভগবান কয়জন কয়জন কয়জন? বিশ্বাস হইতেছে না আপনাদের? ওই যে 10 হাতি দুর্গা মনে আছে, পূজা হয়েছিল না কিছুদিন আগে? 10 হাতি দুর্গা, এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী, এর পাশে ছিল তার বোন সরস্বতী, এর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক, এর পাশে ছিল হাতিমার্কা ভগবান বাবা গণেশ। কয়জন ছিল? কয়জন? 5 জন ভগবান ছিল না? এরা মারা গিয়েছে। যদি আপনাদের বিশ্বাস না হয় নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো ভগবানদের কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয়, এরা প্রথমে মাটি দিয়ে মূর্তি তৈরি করার পর প্রথমে পূজা শুরু করে না। এরা মূর্তি বানায় মূর্তির প্রাণ সঞ্চার করার জন্য মূর্তির বুকের মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে। অর্থাৎ মানুষ ভগবানের জীবন দেয়। চিন্তা করেন মালিকের কেমন ক্ষমতা, তাদের মালিকের জীবনটা দেয় মানুষ। এরপর মনে করে তিথি হয়েছে, লগ্ন অক্ত হয়েছে, শুরু করে দেয় পূজা। সপ্তমী পূজা করে, অষ্টমী পূজা করে, নবমী পূজা করে, দশমীর টাইম যখন হয়, ভগবানের মরার টাইম হয়, তখন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর করে কি আবার মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ নাশের মন্ত্র পাঠ করে। অর্থাৎ আমরা মানুষ আমাদের জান কবজ করে আজরাইল, আর হিন্দুদের ভগবান ভগবানের জান কবজ করে মানুষ। এই ব্রাহ্মণ ঠাকুর করে কি গোপন একটা মন্ত্র পাঠ করে ফাঁস করে দেবো নাকি? যদি আমার গাড়িটা রাস্তায় আটকায়, আছেন আপনি? আল্লাহু আকবার। ও বাবাজি, এরা করে কি মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া একটা প্রাণ নাশের গোপন মন্ত্র পড়ে বলে, যতেচ্ছং দেবী গমনং, দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে ভগবানকে মারার করে। আর একটা কেমন মালিক, মালিকের জন্ম হয় আবার মালিক মৃত্যুবরণ করে। আর যে সমস্ত মালিকের জন্ম মৃত্যু আছে সে কোনো মালিক হইতে পারে না। এই সমস্ত মালিকের পূজা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই মালিকগুলো নিয়ে পড়ছে আমরা বিপদে। দাঁড়ান 1 মিনিট, ট্রেন আসতেছে নাকি? মঞ্চের আওয়াজটা আরেকটু কমবে, বাহিরেটা ঠিক থাকবে। হ্যাঁ, মঞ্চটা একটু কমবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার। এলাকায় যুবক আছে কেউ? যুবক একটু পাশে দেখো, গাড়িটা একটু দেখো, বাকিটা বুঝতেছে ইনশাআল্লাহ। আজকে দেখি এলাকার মুরব্বীরা যুবক হয়ে গেছে। আল্লাহু আকবার, ইমানি পাওয়ার। আল্লাহ তুমি কবুল করো, ওলি বানায় দাও, শাহজালাল বানায় দাও। জোরে বলেন আমিন। এই ভগবান গুণা নিয়ে আছে আমরা বিপদে। কি বিপদ? কয়েকদিন পর পর শুনবেন বাংলাদেশের অমুক জায়গায় তমুক জায়গায় মন্দির ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে। শুনছেন না আপনারা? এগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যা, জালিয়াতি কথা। আমরা তথ্য পেয়েছি এগুলো যে নিষিদ্ধ ছাত্রলীগের যে ক্যাডারগুলো আছে এরা করতো। কারণ ছাত্রলীগ এটা আরেকটা হিন্দুদের সংগঠন। বাবাজিরা, এই হিন্দুরা নিজেরাই এরা মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, আর দোষ দেব বিএনপি জামাত শিবিরের আর দাড়ি ডোবেওয়ালা হুজুরের। কথা বলেন ঠিক কিনা? এইবার মনের দুঃখে আমাদের হুজুরদেরকে মন্দির পাহারা দিতে হয়েছে। অনেক হুজুরা মন্দির পাহারা দেয় নাই, প্রশাসনের বাইরা, সেনাবাহিনীর বাইরা বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে কিনা? আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, এত পাহারা দেওয়ার পরেও হিন্দু ভাইদের ভগবানগুলোকে কি বাঁচানো গিয়েছে? কি হয়েছে? কোথায় আছে এখন? পানিতে গোসল করতে গেছে না স্নান করতে গেছে? স্নান করতে যাওয়ার পরে আমি শুনছি মা সারা পোস্টমর্টম করে উপরের গুচ্ছ খায় দিয়েছে, নিচের বাসটা সারা কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, চিন্তা করছেন একবার? এত পাহারা দিয়ে লাভটা কি হইল? আচ্ছা, তাদের ভগবানকে কে মার্ডার করছে? পুরোহিত, ব্রাহ্মণ ঠাকুর। আচ্ছা, এই কাজটা যদি আমি করতাম, যদি আমার হুজুররা করতো, তাবলিগের বাইরা করতো, মামলা কয়টা হইতো? হিসাব সারা মামলা হইতো। আমি হিন্দুদেরকে বলতে চাই, দাদারা, দিদিরা, বৌদিরা, ও প্রশাসনের বাইরা, মন্দির ভাঙা, মূর্তি ভাঙার কারণে বারবার আমাদের নামে অপবাদ দেওয়া হয়, আমাদেরকে ডিজিটাল নিরাপত্তা এনে মামলা দেওয়া হয়। তাহলে হিন্দু ব্রাহ্মণ পুরোহিতরা এরা যাদের ভগবানকে মার্ডার করে, ব্রাহ্মণের নামে কেন মামলা দেওয়া হয় না? কেন মামলা দেওয়া হয় না? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? নিজেরা মার্ডার করে
ওই জায়গায় মামলা হয় না, দোষ দেয় আমাদের, আমরা বলছি আরেক বিপদে। যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এরকম বানায় নাই, আল্লাহ আমাদেরকে সত্য ধর্ম ইসলাম দিয়েছে। আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? আচ্ছা, মালিক যদি চাইতো আমাকে যেমন হিন্দুর ঘরে মূর্তি পূজারের ঘরে পাঠাইছে, হুজুর আপনাদেরকেও তো পাঠাইতে পারতেন। কি মালিক চাইলে পারতেন না? মালিকের দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে মুসলমান বানাইছে, সত্য ধর্ম ইসলাম দিয়েছে। আল্লাহু আকবার। এই ইসলাম পায় আপনারা খুশি না বেজার? মাইকটা একটু উপরে তুলতে হবে। ইসলাম পায় আপনারা খুশি না বেজার? ইসলাম সম্পর্কে কি বলা? কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এখান থেকে বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা বলতে হবে। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, একমাত্র বলতে কি বোঝায়? অনলি ওয়ান, সেট একটাই ধর্ম, সেটার নাম হলো ইসলাম। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথা প্রচলিত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা কি এই কথার সাথে একমত যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম? একমত? শিওর? বুঝে শুনে বলছেন? আমি কিন্তু একমত না। বলতে পারেন হুজুর কি বলেন? হ্যাঁ, সত্য কথা, আমি একমত না। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথার দ্বারা ইসলামকে ছোট করা হয়। বলতে পারেন কেমনে? উদাহরণস্বরূপ, এই যে শ্রেষ্ঠ শব্দটা, শ্রেষ্ঠ শব্দ মূলত তুলনামূলক বোঝায়। একটার চাইতে আরেকটা অধিকতর ভালো হলে ওটাকে আমরা শ্রেষ্ঠ বলি। কি কথা বলেন, ঠিক কিনা? যেমন আমাদের কোরআন প্রতিযোগিতা হয়, 100-200 ছেলেরা প্রতিযোগিতা অংশগ্রহণ করে, এর মধ্যে শ্রেষ্ঠ হয় 1, 2, 3 যারা হয় এরা হয় শ্রেষ্ঠ। অনেকগুলোর মধ্যে এরা হয় সর্বোত্তম। আরেকটু সহজ করে বলি, এই শ্রেষ্ঠটা মূলত একটা কম্পারেটিভ ওয়ার্ড। কম্পারেটিভ যে সেন্টেন্স, তুলনামূলক যে বাক্যটা, এটাকে বোঝায়। মনে করেন আপনাদের এলাকায় 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত 10 জন ছাত্র পাশ করে উঠলো। কয়জন? 10 জন। এর মধ্যে একজনের রুল হইল 1, আরেকজনের বলেন, আরেকজনের 2, আরেকজনের। এখন আপনারা বলেন তো, এই 10 জনের মধ্যে শ্রেষ্ঠ কোনজন? যার রোল 1। এরপরে এখন যদি 1 নাম্বার যদি 1 শ্রেষ্ঠ হয়, 2 নাম্বার এরপরে শ্রেষ্ঠ, 3 নাম্বার এরপরে শ্রেষ্ঠ। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ হয়, পরে কোনটা? জি, তো পরে যদি না থাকে তুলনা হইল কেমনে? কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। এই আকীদার মধ্যে আমাদের সমস্যা, এই আকীদার মধ্যে ভেজাল। আমরা বলতেছি ইসলাম সর্বশ্রেষ্ঠ, মানে কি সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ? না, ইসলাম সর্বশ্রেষ্ঠ না। ইসলাম অনলি ওয়ান, ধর্ম একমাত্র একটা, ইসলাম, আর বাকি কোনো ধর্ম নাই, ধর্ম নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ, দেখছেন বাঘ এক একটা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার ভাইটারে কবুল করো। জোরে বলেন আমিন। ধর্ম কয়টা? জোরে বলেন, ধর্ম কয়টা? আর বাকি কোনো ধর্মই নাই। বাকি কোনো কি নাই? বাকি কোনো কি নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, আমার কথা না আল্লাহর কথা? আজকে থেকে আকীদা পরিষ্কার করতে হবে। মুসলমান ধর্ম পৃথিবীতে একটাই, ইসলাম। বাকিগুলো ধর্ম না, সব বাতিল, সব সুতরাং ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো গ্রন্থ আমার আল্লাহর নিকট কোস্পিনকালেও গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। কি? আল্লাহু আকবার। হিন্দু ধর্ম, এই ময়দান থেকে ঘোষণা করছি, ওই এলাকার হিন্দু ভাইরা, তোমাদের ধর্ম বাতিল। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বাহাইদের ধর্ম, গারোদের ধর্ম, হাজমদের ধর্ম, সব বাতিল। সব ধর্ম একটাই সত্য, সেই ধর্মের নাম হলো, আমি চ্যালেঞ্জ করলাম এলাকার হিন্দু ভাইদেরকে, পারলে চ্যালেঞ্জ গ্রহণ করেন। যদি প্রমাণ করতে পারেন মাথা কেটে দিয়ে যাব, যদি প্রমাণ করতে না পারেন স্ট্যাম্পে লিখিত দেন, সবাই কালেমা পড়ে মুসলমান হবেন। এনি টাইম চ্যালেঞ্জ। গোটা এলাকার হিন্দুদেরকে প্রথমেই চ্যালেঞ্জ দিয়ে বসতেছি, গোটা এলাকার যত গোছের হিন্দুরা আছেন, আপনারা যে ধর্মেরই হন,
আসেন আমার কাছে। যদি আপনাদের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন, আমার মাথা কেটে আপনাদেরকে উপহার দেব। আর যদি প্রমাণ করতে না পারেন, স্ট্যাম্পে লিখিত থাকবে আজকে সব কালামা পড়তে হবে। যদি রাজে থাকেন যে কোনো সময় আসেন, আমি ঘন্টা দেড়েক আসি ইনশাল্লাহ। আপনারা আমার সাথে আসেন তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি এই ওলিদেরকে কবুল করো, সকলে বলেন আমিন। তাহলে ধর্ম সত্য কয়টা? আর বাকি যা আছে সব, বাকি যা আছে সব। হিন্দু ভাইরা এই কথা বলার পরে বলে, হুজুর আপনি কি বলতেছেন? আমাদের ধর্ম বাতিল মানে? আপনাদের ইসলাম এটা তো আসছে 1450 বছর পূর্বে, আর আমাদের হিন্দু ধর্ম এটা তো আদি ধর্ম, আমাদের ধর্ম তো সনাতন। কি বলে তারা? তাদের ধর্ম কি? সনাতন। ইসলাম 1450 বছর পূর্বে আসছে, এর একটা সমাধান আগে দেওয়া দরকার। আপনারা কি বলেন, ইসলাম কি 1450 বছর পূর্বে আসছে? এই যে চালাক হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। ইসলাম 1450 বছর পূর্বে ধর্ম নয়, অথচ বই পুস্তক বিভিন্ন জায়গায় এই কথাটা ভাইবা বোর্ডের মধ্যে হুজুর আসে, এটা ইসলাম নিয়ে একটা অপপ্রচার। বলে ইসলাম নাকি 1450 বছর পূর্বে আসছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। ইসলাম 1450 বছর পূর্বে আসে নাই। 1450 বছর পূর্বে আপনার আমার কলিজার টুকরা নবী, আখিরি জমানার পয়গম্বর, তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আসছেন 1450 বছর পূর্বে। উনার পূর্বে যত নবী ছিল সব নবীর ধর্মের নাম ছিল ইসলাম। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং ইসলামকে আর 1450 বছর পূর্বের ধর্ম বলা যাবে না। এখন প্রশ্ন করতে পারে, তাহলে হিন্দুরা যে বলে তাদের ধর্ম সনাতন, জিজ্ঞেস করি দাদা সনাতন শব্দের অর্থ কি? আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আপনি জানেন কেমনে? বাজান আমিও হিন্দুর বাচ্চা, 22 বছর হিন্দুদের মন্দিরে আমি কীর্তন করছি, 22 বছরই হাত দিয়া ঢোল বাজাইছি, এদের রামায়ণ মহাভারত ভাগবত গীতা বেদ সব আমার ঘরে আছে, আমি পড়ছি, হিন্দুরা বসে শুনে আমাকে সেজদা দিয়েছে, সেই রূপটাকে আল্লাহ তাআলা এখানে বক্তা বানাইছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, বক্তা হিসেবে আসে নাই, দায়ী হিসেবে ইসলাম প্রচারের জন্য আসছি। আপনারাও আমার কেউ শ্রোতা না, আপনারা আমার ভাই, আমিও বক্তা, আপনারাও বক্তা। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত বক্তা সাহেবগণ, আমি জিজ্ঞেস করলাম সনাতন শব্দের অর্থ কি? বলে সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। সনাতন অর্থ কি? কথাটা ভালো করে খেয়াল করবেন। সনাতন অর্থ হলো আদি বা পুরাতন। আদি শব্দ আসছে হযরতে আদম নবী থেকে, অর্থাৎ পৃথিবীর আদি মানব যিনি, উনার যে ধর্ম ওটা হলো সনাতন ধর্ম। পৃথিবীর, আবারও বলতেছি হিন্দু ভাইরা খেয়াল করেন, পৃথিবীর আদি মানব অর্থাৎ পৃথিবীর প্রথম মানব, উনার যে ধর্ম সেটা হলো আদি ধর্ম। আপনারা বলেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি? জোরে বলেন না। আদম হইলেন বিশ্ব পিতা, বিবি হাওয়া মাতারে, তারা দুইজন বটবৃক্ষ, আমরা সবাই পাতারে, তারা হইলেন বটবৃক্ষ, আমরা সবাই পাতারে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই পৃথিবীর প্রথম যিনি মানব ওনার নাম হল হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, বিদায় এই পৃথিবীর আদি ধর্ম সনাতন ধর্ম হলো ইসলাম। আর হিন্দু ধর্মটা এটা কোনো ধর্মই না। হিন্দু ধর্ম কোনো ধর্মই না। আজকে প্রমাণ দেব আপনাদেরকে। মুসলমান শিক্ষিত ভাই গুগলে সার্চ দেন, ইতিহাস যারা পড়েছেন আমাদের মাদ্রাসা তো বিশেষ জামাতে ইতিহাস বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে, ওই ভারতবর্ষের একটা নদ আছে, ওই নদের নাম সিন্ধু। কি নদ? নামটা শুনছেন হুজুর? সিন্ধু নদ। ইউগ্রিস এবং ট্রাইপেডিস এই দুইটা নদীর অববাহিকায় যে নদ বহমান ওটার নাম হলো সিন্ধু নদ। এই সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যারা বসবাস করতো দুই পারে, এদেরকে বলা হয়তো সিন্ধুবাসী। যেমন আমাদেরকে বলা হয় গাজীপুরবাসী। আচ্ছা আপনারা বলেন তো, গাজীপুরবাসী বলতে কোন ধর্মের মানুষকে বোঝায়? জি, সব ধর্ম, নির্দিষ্ট কোনো ধর্মের না। গাজীপুরবাসী এটা তো এলাকার বাসিন্দা, ঠিক কিনা ভাইয়ারা? যদি বলি বাঙালি বা বাংলাদেশি, সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব এক একটা। ময়মনসিংহবাসী, আমরা নেত্রকোনা থেকে যারা আসছে নেত্রকোনাবাসী, এগুলো হলো এক একটা এলাকার নাম। অনুরূপভাবে সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করত এদেরকে বলা হয়তো সিন্ধু অধিবাসী। মজার ব্যাপার হইল, এই সিন্ধু নদীর তীরবর্তী এলাকার বেশিরভাগ মানুষ ছিল মুশরিক, মূর্তি পূজারী। এই মূর্তি পূজারীরা সিন্ধুর যে সিন শব্দ, ফার্সি শব্দ সিন, এটা তারা উচ্চারণ করতে পারতো না। সিনকে বলতো হা। সিনকে কি বলতো? যেমন আমরা যারা নেত্রকোনা ময়মনসিংহের মানুষ আছেন কি ওইখানে? ওরে বাবা, অনেক বাঘ, আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো, নেত্রকোনা ময়মনসিংহে শশাকে কি বলে? এই যে ভাই জায়গা মতো মারছে। শশাকে কি বলে ভাই? কই নেত্রকোনা ময়মনসিংহের লোকগুলা কই শশাকে কি বলে? হসা। শালাকে কি বলে?
হালা। শ্বশুরকে কি বলে? হোর। শ্বশুর বাড়ি মানে হোর বাড়ি। সমন্দিরে কি বলে? হোমন্দি। সন্ধ্যাবেলারা কি বলে? হ্যাঁ, আরে বেড়ারা সন্ধ্যাবেলার বলে হাঞ্জাবেলা। আমাদের এলাকায় শশাকে বলে হসা, শালাকে বলে হালা, শ্বশুর বাড়িকে বলে হোর বাড়ি, সম্বন্ধীকে বলে হোমন্দি, সন্ধ্যাবেলারে বলে হাইঞ্জাবেলা। ও বাবাজি, সন্ধ্যাবেলা যেমন হাইঞ্জাবেলা, এই শশা যেমন হসা, শালা যেমন হালা, এই সিন্ধু তেমন হিন্দু। এটা কোনো ধর্মই না রে বাবা, এটা একটা এলাকার নাম। হিন্দু কোনো ধর্মই না, এরা মূলত মূর্তি পূজারে মুশরিক। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? কথাটা বুঝতেছেন আপনারা? এখন এদের ব্যাপারে, সব মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের উপাসনা করো। কার উপাসনা করো? জোরে বলেন, কার উপাসনা করো? আমার আল্লাহ ডাক দিয়ে সব মানুষকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের উপাসনা করো। আমার মা হিন্দুদের বৈষ্ণব সন্ন্যাসী, উনি বলে, বাবা আমরা তো রবের উপাসনা করি। বলি কতগুলা? বলে 33 কোটি। কত কোটি? 33 কোটি। বৌদ্ধরা বলেন আমরাও তো রবের উপাসনা করি। গৌতম বুদ্ধ রাজপুত্র সিদ্ধার্থের উপাসনা করি। বলে উনি কি মানুষ না ভগবান? বলে রাজার ছেলে মানুষ, ভগবান নাকি প্রমোশন হয়েছে। মানুষ প্রমোশন হয়ে ভগবান হয়ে গেছে। নাউজুবিল্লাহ কি বাড়িতে রাই আসছেন নাকি? মুসলমান খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি তোমাদের রবের উপাসনা করো নাকি? বলে হ্যাঁ, আমরা পিতা পুত্র পবিত্র আত্মা বলে 3 খোদার উপাসনা করি। আমি বলি এত খোদার উপাসনা করলে হবে না, আরে রব তো তামাম পৃথিবীর একজন। জোরে বলেন, কয়জন? 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 আমার কোরআনে কারীমের সূরা ইখলাসের 1 নম্বর আয়াতের মধ্যে বলা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, অর্থাৎ মালিক কয়জন? আর জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, কয়জন? 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 আপনাদের কি মনে হয় এই তামাম পৃথিবীর মালিক কি একাধিক হইতে পারে? আমাদের মালিক, হিন্দুদের মালিক, বৌদ্ধ খ্রিস্টানের মালিক যদি আলাদা আলাদা হইতো কেমন হইতো? আগামীকালকে সকালবেলা এলাকায় গন্ডগোল লেগে যেত। কি হইতো? কি হইতো? আগামীকালকে সকালে এলাকায় গন্ডগোল হইতো। কেমনে? আমাদের মুসলমানদের মালিক সূর্যটা কোন দিক দিয়ে উঠায়? জোরে বলেন না, কোন দিক দিয়ে উঠা? পূর্ব দিক দিয়ে। এখন আপনাদের এলাকার যারা হিন্দু আছে এরা কি আমার আল্লাহরে মানে? জোরে বলেন মানে? নরেন্দ্র মোদী দাদা, ওই যে হাসিনার যে পরকীয়া স্বামী, আচ্ছা সে কি আমার আল্লাহরে মানে? জোরে বলেন মানে? তাহলে আগামীকালকে যখন সূর্যটা পূর্ব দিক দিয়ে উঠানোর কথা মালিক উঠাইতো, হিন্দুরা 33 কোটি দেবদেবী মিলে বলতো না আমরা মানি না, সূর্য উঠবে পশ্চিম দিক দিয়া। কি কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা বলতো কেন? আমেরিকার মধ্য থেকে গোটা পৃথিবী আমরাই তো লিড দেই। ডোনাল্ড ট্রাম্প পাস করছে, আওয়ামী লীগ যে কুশিদা হয়েছে, উনি বাবা রে বাবা, মনে হয় হাসিনা টুক করে ঢুকে পড়তেছে। আমি বলি তোমাদের ঢুকতে হবে না, অপেক্ষা করো, গজওয়াতুল হিন্দ আসতেছে, আমরাই আসবো, ভারত আমরা আক্রমণ করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান মালিক যদি ভিন্ন ভিন্ন হইতো তখন আমার আল্লাহ সূর্য পূর্ব দিক দিয়ে উঠাইতো, হিন্দুরা উড়াইতো পশ্চিম দিক দিয়া, আমেরিকার খ্রিস্টানরা উড়াইতো উত্তর দিক দিয়া, আর বৌদ্ধরা বলতো আমাদের ক্ষমতা তো কম না, আমাদের জঙ্গি নেত্রী অং সান সু চি আছে না নাই, বলতো আমাদের জঙ্গি নেত্রীকে নিয়া আমরা সূর্য উঠাবো দক্ষিণ দিক দিয়া। এই বলে 4 ধর্মের 4 মালিকরা গন্ডগোল লেগে যাইতো। আগামীকালকে সকালবেলা আমরা সূর্য খুঁজে পেতাম না। কিন্তু মুসলমান এই যে সূর্যটা পূর্ব দিক দিয়ে ওঠে আবার পশ্চিমে অস্ত যায়, এই বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই। এর দ্বারা বোঝা যায় এই সূর্যের মালিক এক মালিক আল্লাহ, ভিন্ন কেউ মালিক হইতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান আমার মাকে বলেছিলাম, সন্ন্যাসী মাকে বলেছি, মা যদি মুক্তি পেতে চাও তোমার হিন্দু ধর্ম ছেড়ে দাও, আমার আল্লাহর দাসত্ব স্বীকার করো। বলে 33 কোটি দেবদেবী রেখা এক মালিককে কেন মানবো? বলে আমার কোরআনের মধ্যে বলা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আমার মা বলে এটা তোদের কোরআনের কথা, আমরা হিন্দুরা আমরা তো কোরআন মানি না, আমরা মানি মন্ত্র। তারা কি মানে? এখন আমরা মুসলমান যদি কোরআনকে অস্বীকার করি বাজাল ইমান থাকবে না চলে যাবে?
আমরা মুসলমান, কোরআন অস্বীকার করলে আমাদের যেমন ঈমান থাকবে না, আজকে আপনাদের এলাকার হিন্দুরা যদি তারা তাদের ধর্মের মন্ত্র না মানে, তাহলে এরাও তো হিন্দু না। যুক্তিটা আমারও বোঝেন। যদি আমরা কোরআন অস্বীকার করি, আমরা যেমন মুসলমান থাকবো না, অনুরূপভাবে হিন্দু যদি হিন্দু ধর্মের মন্ত্র না মানে, তাহলে তো এরা হিন্দু না, হিন্দুর জাতও না। ঠিক কিনা ভাইরা? এখন মা বলে, বাবা তোর কোরআন যা আছে তুই মান, আমার মঞ্চে যা আছে আমি মানি। বলি সত্যিই মানো নাকি? বলে হ্যাঁ সত্যিই মানি। বলে তাহলে তোমাদের কট উপনিষদের 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর মঞ্চের 11 নম্বর শ্লোকের মধ্যে বলা, একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই 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 কিঞ্চিত পরিমাণও নাই। হিন্দুদের ঋগ্বেদের 6 নম্বর মণ্ডলে 45 নম্বর সূক্তের 16 নম্বর মঞ্চের মধ্যে বলা, যা এক ইত্যমুষ্টি খ্রিস্টিনাং বিচর্ষানি, অর্থাৎ যিনি সর্বদর্শী, যিনি বর্ষণশীল, তিনি মূলত একজন। ওই হিন্দু ভাইরা আপনাদের বেদ খোলেন, যদি সত্যিকার অর্থে আপনারা হিন্দু হন, আপনাদের অথর্ববেদের আপনাদের 13 নম্বর অধ্যায়ের 14 নম্বর মণ্ডলের মধ্যে বলা, না দ্বিতীয়াং না তৃতীয়াং চতুর্থাং পুচ্ছদেং না ষষ্ঠং না সপ্তম না পুচ্ছদেং না সপ্তম না অষ্টম নবম ন পুচ্ছদেং দশম ন পুচ্ছদেং, যা এতাং দেবা মেকা বৃত্তাং বেদা, অর্থাৎ তাদের পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলিয়া কেউ নয়, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? আর জোরে তলে তলে তাল মিলাইয়া জোরসে বলো, কয়জন কয়জন কয়জন? আমার কোরআনে বলা মালিক একজন। হিন্দুদের 3টা মন্ত্র পড়েছে, একটা মন্ত্রের ব্যাখ্যা দেওয়ার মতো হিন্দু এখনো গাজীপুর ঢাকার জন্ম হয় নাই বাজান। ভারতের দাদারাই পারে না, এরা তো ঢাকার মানুষ। বাবাজিরা স্পষ্ট করে শুনেন, আমার কোরআনে বলা মালিক একজন। হিন্দুদের 3টা মন্ত্র পড়েছি, 3টার মধ্যে বলা তাদের মালিক ও একজন। গেলাম এক মন্দিরে, ময়মনসিংহের বড় এক মন্দির, যে গেলাম ঠাকুরের কাছে, বললাম ঠাকুর দাদা আপনার নাম কি? বলে জিতেন্দ্র। কি নাম? জিতেন্দ্র। বলি দাদা গো, আমার কোরআনে তো বলা মালিক একজন, আপনার উপনিষদ হতে বলা একজন। বলে হ্যাঁ, আমার মঞ্চের মধ্যে এক মালিকের কথা বলা। আমি বলি দাদা আমার এক মালিকের নাম হলো আল্লাহ। মাকেও বলেছি মা আমার এক মালিকের নাম আল্লাহ, তোমার মঞ্চেও তো বলা একজন মালিক, মঞ্চ না মানলে তো তুমি হিন্দু না। তাহলে এখন তুমি বলো তোমার একজন ভগবানের নাম বলো। আমার মা টেনশনে পড়ে গেছে, জিতেন্দ্র বাবু টেনশনে পড়ে গেছে, অনেক কষ্টে বলতেছে সৃষ্টিকর্তা নাম ব্রহ্মা। আমি বলি বিষ্ণুর কি খবর? বলে সৃষ্টিকর্তা নাম বিষ্ণু। তাহলে মহেশ্বর রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম মহেশ্বর, তাহলে নারদ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম নারদ, তাহলে নারায়ণ কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম নারায়ণ, তাহলে বাবা লোকনাথ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম লোকনাথ, তাহলে অনুকূল কি দুষ করলো? বলে সৃষ্টিকর্তা নাম অনুকূল, তাহলে জগন্নাথ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম জগন্নাথ, তাহলে বিশ্বকর্মা রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম বিশ্বকর্মা, তাহলে মা মনসা কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম মনসা, তাহলে বাসিয়াতে হিন্দুদের কৃষ্ণ তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম কৃষ্ণ, তাহলে তার পরক্রিয়া স্ত্রী তার মামি তার মামা আয়ন ঘোষের বউ রাধা খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম রাধা, তাহলে কৃষ্ণের খেলার সাথে বলরাম কি দুষ করলো রে দাদা? বলে সৃষ্টিকর্তা নাম বলরাম, তাহলে অযোধ্যার দশরথের বড় ছেলে রাম খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম রাম, তাহলে তার বউ সীতার কি কাম? বলে সৃষ্টিকর্তা নাম সীতা, তাহলে তার দেবর লক্ষণ যাবে কোথা? বলে সৃষ্টিকর্তা নাম লক্ষণ, তাহলে দেবতাদের রাজা ইন্দ্র রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম ইন্দ্র, তাহলে শিব খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম শিব, তাহলে জিহ্বার মধ্যে কামড় দিয়ে কালী দেবী তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম কালী, তাহলে তার সদিন এই যে গত 13 তারিখে মারা গেল মা দুর্গা 10 হাত নিয়ে তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম দুর্গা, তাহলে তার মেয়ে লক্ষ্মী কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম লক্ষ্মী, তাহলে তার বোন সরস্বতী রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম সরস্বতী, তাহলে হিন্দুদের আনমেরিক ভগবান বাবা কার্তিক রাগ করবে। বলে সৃষ্টিকর্তা নাম কার্তিক, তাহলে আত্মিমার্কে ভগবান বাবা গণেশ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম গণেশ, তাহলে দেখবেন গণেশের পাশে একটা কলা গাছকে সাদা কাপড় পরে রাখা হয়, এটা হলো গণেশের বউ। বলে সৃষ্টিকর্তা নাম গণেশ, তাহলে গণেশের বউ কলা গাছ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম কলা গাছ, তাহলে শেওড়া গাছ কি দুষ করলো রে বাবা? হিন্দুরা তো শেওড়া গাছের পূজা করে, ঠিক কিনা ভাইরা আমার? বলে সৃষ্টিকর্তা নাম শেওড়া, তাহলে তুলসী গাছ রাগ করে বসবে। দেখবেন প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসীর পূজা হয়। বলে সৃষ্টিকর্তা নাম তুলসী, তাহলে শনি দেবতা গান মটকাবে। বলে সৃষ্টিকর্তা নাম শনি, তাহলে চন্দ্র কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম চন্দ্র, তাহলে সূর্য কেঁপে যাবে। বলে
সৃষ্টিকর্তার নাম সূর্য, তাহলে বৃষ্টির দেবতা বলুন, ওনার অবস্থা হবে করুন। বলে সৃষ্টির দেবতা আমাদের ভগবানের নাম বৃষ্টি, তাহলে মাটি খেপে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম মাটি, তাহলে মা গঙ্গা রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তার নাম গঙ্গা, তাহলে অগ্নি কি দুষ করলো রে বাবা? এরকম করে কোন হিন্দু যদি একং ব্রহ্মা দ্বিতীয় নাস্তে না নাস্তি কিঞ্চন এই মন্ত্রের সাথে তাল মিলায় একজন দেবতার নাম বলতে যায়, যেহেতু তারা 33 কোটি দেবতার পূজা করে, বাকি 32 কোটি 99,99,999 জন দেবতাই তখন রাগ করে বসবে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের মালিক কয়জন? নাম কি, নাম কি, নাম কি? আমাদের মালিকের নাম। এখন তাদেরকে জিজ্ঞেস করছি, একজন ভগবানের নাম বলো। একজনের নাম বলতে পারে না। এক মন্দিরে গিয়ে বলছি, দাদা আপনার মন্দিরে এটা অমুক, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, যত মূর্তি আছে নাম বলা শুরু করলাম। দেখি জিতেন্দ্রবাবু একবার মূর্তির দিকে তাকায়, আরেকবার আমার পাগড়ির দিকে তাকায়। মনে মনে হয়তো চিন্তা করে, কিরে এই মুসলমান হুজুর মানুষ, পাগড়ি ভরা দাড়িওয়ালা হুজুর, আমার মূর্তির নাম জানে কেমনে? আমিও মনে মনে বলি, বাবা আমি যে হিন্দুর বাচ্চা এটা তো আর তুমি জানো না। আমি বলি, দাদা এতগুলো মালিকের মধ্যে আপনার আসল মালিক কোনটা? কি প্রশ্ন আছে না নাই? হিন্দুরা অসংখ্য মালিকের পূজা করে না, এদেরকে যদি জিজ্ঞেস করেন আসল মালিক কোনটা, সব হিন্দু আটকে যায়। কেন? আমি বলি, দাদা কারণটা কি? বলে একজনের কথা বললে যদি আরেকজন রাগ করে, কারণ তাদের দেবতা জানে কত কোটি। জোরে বলেন কত কোটি? আমি চ্যালেঞ্জ করলাম, গোটা এলাকার হিন্দুরা মিলে 1000 দেবতার নাম বলতে পারবে না। কয় হাজার বলতে পারবে না? 1000-এর নাম বলতে পারবে না। দাবি করে কত কোটি? 33 কোটি দেবদেবী। ওরে বাবা! জিতেন্দ্রকে জিজ্ঞেস করলাম, দাদা এই যে 33 কোটি দেবদেবী, আপনি ঠাকুর মানুষ, মন্দিরের দায়িত্বশীল, বেতন পান, আপনি সারা জীবনে কতজনের পূজা করছেন? বলে সর্বোচ্চ 100। কয়জন? সর্বোচ্চ 100। আমি জিজ্ঞেস করছি, দাদা ভালো কথা করছেন, আপনার ব্যাপার, তবে আমি জিজ্ঞেস করি 100 দেবতার পূজা আপনি কেন করলেন? বলতেছে স্বর্গে যাওয়ার জন্য। কোথায় যাবে? স্বর্গে। আমি বলি, দাদা ধরলাম 100 দেবতা আপনার স্বর্গে দিল, ধরলাম দেবতা কতগুলা? 33 কোটি। আপনার একটা অঙ্ক করতে হবে। এখানে 33 কোটি দেবদেবী রাখলাম, আপনাদের এলাকার সবচেয়ে বড় ঠাকুরটা সর্বোচ্চ 100 জনের পূজা সারা জীবনে করতে পারবে। কেন? স্বর্গে যাবার জন্য। 100 জন স্বর্গে দিল, বাকি রইল কত? জি 32,99,99,900। অঙ্ক ঠিক আছে তো বাজান? আমি মাস্টার্স করছি, ছোটখাটো মাস্টার্স করছি আনন্দ মন থেকে, এগুলো আমরা পড়াইছি বাজান। 33 কোটি থেকে 100 গেলে বাকি থাকে 32 কোটির উপরে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা জ্ঞানী মানুষ, আপনারা মুরব্বীরা, যুবক ভাইরা বিচার করেন, 100 দেবতার শক্তি বেশি না 32 কোটির বেশি? এই হিন্দু ভাইরা তোমরা তো পূজা করে বিপদে আছো। যেগুলার পূজা করছো তো করছোই, যেগুলা করো নাই এদের আক্রোশ থেকে বাঁচবা কেমনে? জোরে বলেন ঠিক কিনা? 100 দেবতা যদি স্বর্গে যায়, জিতেন্দ্রকে বলছে, দাদা 100 দেবতা তোমাকে নিয়ে যখন স্বর্গে যাবে, বাকি 32 কোটি প্লাস বলবে, জিতেন্দ্র আমরা কি দোষ করলাম? আমাদের পূজা কেন করলি না? আয় 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 নরকে আয়, নরকে আয়, নরকে আয়। 100 টানবো স্বর্গে, 32 কোটি টানবো নরকে। হিন্দুরা যাইব কই? কথা বলেন ঠিক কিনা? আমার মেজু ভাই 46 বছর বয়স, বলতেছে রে সর্বনাশ, এত কোটি দেবতা, এতগুলার কাছে পূজা করব কবে? আমি দাওয়াত দিলাম বাইরে, আমার ভাই বলে তাহলে 33 কোটি বাদ, এক আল্লাহরে মানলাম। আমার বড় ভাই মেজু ভাই 46 বছর বয়সে আমি অদমের হাতে হাত রেখে কালামা পুরো মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই জন্য বলতেছি বাবা, এক মালিকের উপাসনা করা সহজ না 33 কোটির? ও হিন্দু ভাইরা, কেন দরকার এতগুলা করার? আরে এক মালিকের মধ্যেই তো সব আছে, যা চাও তাই পাইবা। আর ওই মালিকগুলার কাছে চাইলে পাইবা কি? ওই মালিকগুলা তো নিজে নিজে মরতেও পারে না। কয়েকদিন আগে পানির মধ্যে নিয়ে তোমরাই তো ডুবায়া ডুবায়া মারলা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তার মানে আমরা পাইলাম আমার কোরআনে বলা মালিক একজন, হিন্দুদের মন্ত্রেও বলা মালিক একজন। এক মালিকের নাম সব মুসলমান বলতে পারি, মালিকের নাম আল্লাহ। হিন্দুরা একজন মালিকের নাম বলতে
ওদেরকে একটু সাহায্য করার দরকার আছে না নাই? কথা মানে আছে না নাই? এখন আমরা যদি বলি হিন্দু ভাই আমার আল্লাহকে মেনে নাও, তখন কি বলবে, হুজুর আমরা তো আপনাদের ইসলাম মানি না, আপনাদের কোরআনের আয়াত মানি না, আমরা মানি মন্ত্র। কি মানে? মন্ত্র যদি অস্বীকার করে, হ্যাঁ মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, মন্ত্র অস্বীকার করলে এরা হিন্দু না। আপনার এলাকার হিন্দুরা এতদিন ধরে এলাকা রাজত্ব করলেও ওয়াসিক বিল্লাহ রুমানি আজকে ঘোষণা দিয়ে গেলাম, এরা হিন্দু ধর্মের কিচ্ছু জানে না। পারলে আমার সাথে বসো, ওপেন চ্যালেঞ্জ যে কোনো মুহূর্তে। তাদেরকে একটু সাহায্য করার দরকার আছে না নাই? যেহেতু আমার আগের ধর্মের ভাই, একটু সাহায্য করে যাই। হিন্দুদের মালিকের নাম কি? এটা হিন্দুদের মঞ্চের মধ্যে বলা আছে, জোরে বলেন না আল্লাহু আকবার। হিন্দু ভাইদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ। এই বেদ হলো চারটা: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই অথর্ববেদের অল্প নিষদের মধ্যে বলা হোতারমিন্দ্র মহাসুরেন্দ্র বহু অল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ অল্লু রাসূল মোহাম্মদ রকং বরসু অল্লু আল্লাহ আদুল্লাং বুকম এবং আল্লাহ বুকং বিখ্যাতকম, অর্থাৎ দেবতাদের রাজা আল্লাহ, আদিও সকলের বড় ইন্দ্রের গুরু আল্লাহ, পূর্ণ ব্রহ্মা, অক্ষয় অব্যয় স্বয়ম্ভু মোহাম্মদ আল্লাহর রাসূল পরম বরণীয়। এই মঞ্চ দ্বারা প্রমাণ হয়ে যায় প্রত্যেকটা হিন্দু ভাইয়ের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। মালিকের নাম জোরে, প্রভুর নাম, সৃষ্টিকর্তার নাম, বিধানদাতার নাম আল্লাহু আকবার। আপনাদেরকে আরেকটা প্রমাণ আজকে দেখাই। আচ্ছা মুসলমান, আপনাদের ডান হাতটা সাথে আছে? একটু উপরে তুলবেন কষ্ট করে, আল্লাহু আকবার। আল্লাহ এই প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো, সকলে বলেন আমিন। এই হাতকে আপনাদের না এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও আছে? আছে তো নাকি? এই হাতের মধ্যে আমি কয়েকটা আরবি অক্ষর লেখা দেখাবো। হুজুর যদি ভুল হয় আপনার উস্তাদের মতো আমাকে ধরাইয়া দিবেন। আমার সাথে সাথে আপনারা পড়েন, আলিফ, জোরে, আলিফ, লাম, লাম, হা। কি হলো? জোরে বলেন কি হলো? এই হাতের পাঁচটা আঙ্গুলের বিন্যাসের মধ্যে মালিকের নাম কি লেখা? এই হাত কি আমার হিন্দু ভাইদের নাই? বৌদ্ধ ভাইদের নাই? ইহুদি খ্রিস্টানের নাই? চলো দুনিয়ার মানুষ, তোমার হাতের পাঁচটা আঙ্গুলের বিন্যাস থেকে প্রমাণ হয়ে যায় তোমার সৃষ্টিকর্তা বৌদ্ধ ভগবান নয়, তোমার সৃষ্টিকর্তা যীশু খ্রিস্ট নয়, তোমার সৃষ্টিকর্তা ৩৩ কোটি দেবদেবীর গৌ নয়, বরং তোমার সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, মালিকের নাম আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মালিকের নাম, সৃষ্টিকর্তার নাম, প্রভুর নাম, রিজিকদাতার নাম, মৃত্যুদাতার নাম, বিধানদাতার নাম আল্লাহু আকবার, এক আল্লাহ। এই আল্লাহকে বাদ দিয়া যদি কেউ অন্য কারো উপাসনা করে, অন্য কাউকে ডাকে, অন্য কারোর সামনে মাথা নত করে, অন্য কাউকে সেজদা দেয়, ইসলামের পরিভাষায় এর নাম হলো শিরিক। এর নাম হলো শিরিক। এই শিরিকের ব্যাপারে আমরা যারা আছি আমরা জানি, শিরিক হলো পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন, সকল গুনার মাপ আছে কিন্তু শিরিকের গুনার কোনো মাপ নাই। অথচ আমাদের দেশে বারবার একটা কথা দীর্ঘ 16 বছর যাবৎ আমরা শুনতেছি। এই দেশে একটা কথা প্রচলিত আছে, ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা একটা সম্পূর্ণ কুফরি মতবাদ, এটা একটা কুফরি আকীদা। ধর্ম যার যার, উৎসব সবার হয় কেমনে? ইসলাম আমার ধর্ম, এই উৎসবটা আমার। অন্য ধর্মের প্রত্যেকটা উৎসবের মূল কাহিনী তো শিরিক। মূল কাহিনী হিন্দুদের প্রত্যেকটা অনুষ্ঠান শিরিকের মূর্তি বানাইতেছে, বৌদ্ধদের অনুষ্ঠান শিরিক, খ্রিস্টানের অনুষ্ঠান শিরিক। মুসলমান এগুলোর মধ্যে শরিক হয় কেমনে? জোরে বলেন, শরিক হইতে পারে? অথচ পোস্টার ছাপা, শারদীয় শুভেচ্ছা, যীশু খ্রিস্টের বড়দিনের শুভেচ্ছা, বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা, এরকম শুভেচ্ছা অনেক মুসলমান টানায় কিনা? জোরে বলেন টানায় কিনা? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। বলতে পারেন কেমনে? এই মুসলমান শিরিকে সাপোর্ট করা, শুভেচ্ছা জানানো কতটুকু খারাপ বলেন? আমাদের মধ্যে অনেক লোক আছে অনেক খারাপ কাজ করে, এই খারাপ কাজকে সাপোর্ট করা কি আমাদের পক্ষে সম্ভব? মনে করেন আপনাদের এলাকা কোনো একটা লোক গাঞ্জার দোকান দিল। কিসের দোকান? গাঞ্জা অথবা মদের দোকান দিল। এখন আপনি গেলেন, নেতা মানুষ, আপনি কি বলতেছেন, বাহ চমৎকার, কংগ্রেচুলেশনস, আপনাকে ধন্যবাদ, আপনি গাঁজা মদের দোকান দিয়েছেন, এলাকার যুবকগুলা নষ্ট করার হাতিয়ার বানাইছেন, আপনাকে ধন্যবাদ, আপনাকে গাঁজা মদের শুভেচ্ছা।
নাউজুবিল্লাহ বাড়ি তারাই ঘেরছেন নাকি? আচ্ছা, এই কথা কি আপনারা কেউ বলবেন? জোরে বলেন, বলবেন? কেউ মার্ডার করলো, মার্ডার করার পরে বললেন ফাইন, দারুণ কাজ করছেন, মার্ডার করছেন, শুভেচ্ছা আপনাকে, করবেন? কেউ কেউ দিবে? মনে করেন কেউ দর্শন করলো, দর্শন করলো, দর্শন করার পরে বললেন কংগ্রেচুলেশন। এটা কি মানুষ? হ্যাঁ জানো, পশু। কথা বলে ঠিক কিনা? এই পশুদের একটা কাজই তো। কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছিল, আপনারা ভুলে গেছেন, আমরা বলি নাই, আমরা জেলকাটা আসামি বাজান বলি নাই, বলি নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ক্যাডার, নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ক্যাডার 100 মেয়েকে দর্শন করার পরে মিষ্টি খাওয়াইছিল, আর শেখ হাসিনা বলছিল যা দুষ্টু। নাউজুবিল্লাহ বাড়ি তারা গেছেন নাকি? এখন আপনারা বলেন, যে দলের লোকেরা দর্শন করে সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়, নেত্রী কিছু বলে না, এরা নিষিদ্ধ হবে না? হবে কি? কথা বলেন। এদের ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু আমি এদেরকে এখন সুযোগ দিচ্ছি এই জন্য, কারণ আওয়ামী লীগের বাইরে এখন বুঝতে পারছে যে হাসিনা তাদের আপন লোক না। যদি আপন হতো, আপন যদি হতো, যে সময় চলে যায়, যখন চলে যায় অন্তত একটাবার নেতাকর্মীদের বলে যেতে পারত। বলে গেছে? আপনাদের এলাকার কোনো আওয়ামী লীগের নেতারে বলে গেছে? কোনো চামচারে বলে গেছে? কিন্তু তার পরিবারের কেউ কি আছে? না, আগেই সেটেল করে দিয়েছে আমেরিকা, অন্যান্য জায়গায় আগেই সেটেল করে দিয়েছে। দেশে ছিল তার এক বোন, সে করে হানা, একসাথেই থাকতো, যাওয়ার সময় হেলিকপ্টারে সাথে করে নিয়ে গেছে। এর দ্বারা আওয়ামী লীগের ভাইদের বোঝা উচিত হাসিনা আমাদের আপন না, এই উলামায়ে কেরাম আমাদের আপন, তাবলিগ আমাদের আপন। আমি মনে করি আওয়ামী লীগের ভাইদের উচিত ওই ধর্ম ত্যাগ করে আওয়ামী লীগ ছেড়ে দিয়ে দলে দলে তাবলিগে সময় লাগানো, উলামায়ে কেরামের পাশে সময় লাগানো। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, সাধারণ যারা আওয়ামী লীগের ভাইরা আছে এদেরকে দূরে ঠেলে দেবেন না, এরাও তো আমাদের মুসলমান ভাই। হাসিনা নরেন্দ্র মোদীর জিনিস, নরেন্দ্র মোদীর কাছে চলে গেছে, আওয়ামী লীগের ভাইরা আমাদের জিনিস আমাদের কাছে আছে। এখন থেকে এদেরকে বুকে টেনে নেব, অন্যান্য ইসলামিক দলে এদেরকে আমরা অংশগ্রহণ করার সুযোগ দেব। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার আওয়ামী লীগের ভাইদেরকে তুমি তাবলিগের ভাই বানায় দাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথা বলছিলাম, দর্শন করার পরে শুভেচ্ছা জানানো কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না। ঠিক অনুরূপ ভাবে ধর্ম যার যার উৎসব সবার বলে অন্য ধর্মের মানুষদেরকে শুভেচ্ছা জানানো, এটাও কোনো মুসলমানের কাজ হইতে পারে না। আজকে থেকে আমরা নিয়ত করব, এই এলাকা আমরা কেউ এই কথা বলবো না, কাউকে আমরা অন্য ধর্মের মানুষদেরকে ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানাবো না। হ্যাঁ, যদি তারা বিপদে পড়ে, খাবার নাই, মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আগুন লাগছে, সমস্যায় পড়ছে, অ্যাক্সিডেন্ট করছে, রক্ত লাগে, এই ক্ষেত্রে আমরা সবাই আগায়া যাব। ধর্মীয় ব্যাপারে কেউ তাদেরকে সাহায্য করা যাবে না, সম্পূর্ণ হারাম। এবং ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান আজকে থেকে বলা যাবে না, বলতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। কি বলতে হবে? কি বলতে হবে? ধর্ম যার যার, উৎসব তার তার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, এক আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করা, অন্য কারো উপাসনা করা, এটা ইসলামের পরিভাষায় বলে শিরিক। আমরা শিরিক থেকে মুক্ত থাকতে চাই, আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র। হিন্দু ভাইদেরও উচিত এই মূর্তি পূজা ছেড়ে দেওয়া। মূর্তি পূজা। এখন তারা প্রশ্ন করবে, হুজুর কি বলেন, ডাইরেক্ট চলে গেলেন মূর্তি পূজার ব্যাপারে? হ্যাঁ বাজান, ডাইরেক্ট চলে গেলাম। এর কারণ হলো মূর্তি পূজা নিষেধ, এটা তো কোরআনে তো নিষেধ। তারা তো কোরআন মানে না, তারা তো মানে মন্ত্র। আমি আজকে এলাকায় প্রমাণ দিয়ে যাব, হিন্দুরা যে মূর্তি পূজা করে এটা হিন্দু ধর্মে নিষেধ, হিন্দু ধর্মে নিষেধ। হিন্দু ভাইরা খোলেন আপনাদের যজুর্বেদ, 40 নম্বর অধ্যায় বের করেন, 9 নম্বর মন্ত্রটা বের করেন, ওইখানে স্পষ্ট করে বলা, অন্ধং তব প্রবসংতে যে অসংভূতি মুপাস্তে ততুব ইবতে তমুজ সম্ভূতেরতা। অর্থাৎ যারা প্রকৃতির পূজা করবে অন্ধকারে যাবে, আর যারা মূর্তি পূজা করবে এরা নরকে যাবে। অর্থাৎ হিন্দুদের ধর্মে মূর্তি পূজা নিষেধ। যে হিন্দু মূর্তি পূজা করে বাজান, এটা হিন্দু তো না, হিন্দুর জাত না। ব্রাহ্মণ ঠাকুররা এই মঞ্চগুলা গোপন করে রাখে। আমি মাকে বলছিলাম, ও মা, যে মূর্তির পূজা করি না বলে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ মা, এই মূর্তি কে বানায়? বলে আমরাই বানাই। বলে আমরাই যদি বানাই তাহলে সে আমার মালিক হয় কেমনে? যে মূর্তি আমি বানাইলাম
ওইটার মালিক তো আমি। মূর্তির যদি ক্ষমতা থাকে, কৃতজ্ঞতা বোধ থাকে, মূর্তিকে বলো আমার পূজা করার জন্য, আমি মূর্তির পূজা করতে পারবো না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এইভাবে আমার মাকে 1 বছর 2 বছর নয় গো বাজান, 12 বছর বুঝাইছি। কত বছর? 12 বছর বুঝাইছি। 12 বছর পরে আমার এলাকায় একটা বিশাল মাজার ছিল, পাথরের পূজা করতো, বড় একটা পাথর। হিন্দুরা পূজা করতো, মুসলমানরাও পূজা করতো। আমি গিয়া বুঝাইলাম এই পাথরের পূজা করা যাবে না, এটা মুসলমান করতে পারে না, সম্পূর্ণ শিরিক। ওই মাজারের খাদেম আমাকে চ্যালেঞ্জ করলো, বললো আশেক বিলানো মানে সব জায়গায় সব কিছু করতে আইসো না, এই পাথরের বিশাল ক্ষমতা। বলি কি ক্ষমতা? বলে 60টা হাতি টানলেও এটা নড়ে না। কি হয় না? 60টা হাতি, এটা হচ্ছে বড় পাথর, বিশাল বড় পাথর, 60টা হাতি টানলেও নড়ে না। আমি বলি তাই নাকি? বলে হ্যাঁ, সেনাবাহিনীর লোকেরা চেষ্টা করেছে, পাথরটা নাড়াইতে পারে নাই। আমি বলি আমি যদি না পারি, আমি নাকে খত দেব, অপমান হয়ে যাব। এইটা বলে শুরু করলাম, মাজারে গেলাম, আল্লাহু আকবার ধ্বনি দিলাম, আল্লাহু আকবার। এই লাঠিটা আমি পাথরের নিচ দিয়ে ঢুকাইয়া আল্লাহু আকবার বলে ধাক্কা দিলাম, আলহামদুলিল্লাহ পাথরটা গড়ায় চলে আসলো। 60টা হাতি দিয়া যে পাথর টানতে পারে না, এই পাথর গড়ায় নিয়ে আসছি, হ্যামার দিয়া ভেঙে ফেলে একবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। যখন পাথরটা ভাঙতেছি, আমার মা বলতেছে বাবা সত্যি কি পাথরটার কোনো ক্ষমতা নাই? আমি বলি না মা, কোনো ক্ষমতা নাই। হিন্দুরা এর মধ্যে বলতেছে, মুসলমান নামদারি মুসলমানরা বলতেছে ওয়াসেক বিল্লাহ মাজার ভাঙছে, পাথর ভাঙছে, 7 দিনের মধ্যে শেষ হয়ে যাইব, 7 দিনের মধ্যে আমি শেষ। এই সমস্ত কুসংস্কার আছে না নাই? আমি বলি আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি শেষ হয়ে গেল, এলাকার শিরিক তো শেষ করলাম। এই কথা বলে 7 দিনের দিন আল্লাহর কি রহমত, আমার ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলা ছিল, এই মামলার খালাস হয়ে গেছে। এখন তো তারা বললো কি রে, 7 দিনের দিনে মরার কথা, 7 দিনের দিনে মামলার খালাস। 5ম দিনের দিন আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ পাথরটা একটা স্বপ্ন ছিল, আমার এলাকার মাজারটা আমি শেষ করে দেবো। এই যে আমার এলাকার শামীম ভাই চেনে, ভালো করে চিনে উনি, পাথরটা স্বপ্ন ছিল শেষ করে দেবো। ওনার এলাকায় একটা উরস হইতো, বলছে বলছে না ভাই, গরিব পাগলার উরস, 20 বছর যাবত বন্ড বাবারে গিয়া মুসলমানরা সেজদা মারতো, নাউজুবিল্লাহ বলেন না। আমি কি এটা বুঝাইছি, বুঝাইতে তওবা পড়াইছি, তওবা পড়ায় কালেমা পড়াইছি। এখন আগামী জানুয়ারি 4 তারিখে উরসের বদলে 20 বছরের উরসের পরিবর্তে এখন ওয়াজ ও দোয়ার মাহফিল হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ পাথরটা শেষ করে দিলাম, মামলার খালাস হয়ে গেল। আল্লাহ গো, আমার জীবনের ইচ্ছা, আমার দুঃখিনী মা, 12 বছর যাবৎ মাকে দাওয়াত দিতেছি গো, আমার মা যদি আজকে কালেমা ছাড়া মরে যায়, আমার বাবাকে যেমন হিন্দুরা চিতার মধ্যে পোড়াইছে, আমাকেও তো, আমার মাকেও তো পুড়িয়ে ছাই করে দেবে। এটা বলে মায়ের কাছে গেলাম। যাওয়ার পরে মাকে বলতেছি, মা গো, ইসলাম ছাড়া আর মুক্তির কোনো ধর্ম নাই, এটাই একমাত্র মুক্তির ধর্ম। আমার মা বলতেছে, বাবা তোর কথা তো বুঝলাম, পাথরটাও ভেঙে দিলি, তোর কিছু হইল না, সব তো ঠিকঠাক, বাবা তুমি আমাকে বলো তো। আমার মা আমার সারাদিন গেলে বাপ ডাকে, বাবা বলে না, বলে বাবা হুজুর তুমি বলো তো, আমি যে 80 বছর পর্যন্ত গুনাহ করলাম, খালি মুসলমান হয়ে গেলেই হবে, আমার 80 বছরের গুনাহ কি হবে? এই কথা যখন মা বলছে, আমার ভিতরে আশার সঞ্চার হয়েছে। আমি বলছি, মা গো, হাদিসে এসেছে যদি কোনো মানুষ কালেমা পড়ে, যদি কোনো মানুষ মুসলমান হয়, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ও মুসলমান, আমার মা বলতেছে বা চমৎকার, কিন্তু আরেকটা সমস্যা আছে। বলি কি সমস্যা মা? বলে 80 বছরের গুনাহ যে শেষ হয়ে গেল, আমি তো খালি হয়ে গেলাম। তোমাদের যে মুরব্বী হুজুররা আমার বয়সী, এরা তো আমার সাথে বেশি আমলদার, আমি তো একবারে বাচ্চা হয়ে যাবো, আমার কি হবে? আমি বলি মা গো, সুসংবাদ শোনো, শুধু 80 বছরের গুনাহ মাফ হবে না, 80 বছরের যে জায়গাটা খালি হয়েছে, তুমি 80 বছর ইবাদত করলে যে সব হইতো, আমার আল্লাহ তোমার 80 বছরের সব দান করবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র নও মুসলিমের ক্ষেত্রে না, আপনাদের ক্ষেত্রেও।
ও গুনাহগার মুসলমান যদি কেউ থাকেন, আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনি যত খারাপই হন, যদি একবার পড়ে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, আপনি যত গুনাহগারী হন, কোটি কোটি গুনাহ করলেও আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। যেদিন তওবা করতে পারবেন মুসলমান, তওবা যদি তওবার মতো হয়, চোখের পানি ফেলায় আল্লাহু আকবার, যদি আল্লাহ গুনাহ মাফ করে দেন, গুনার জায়গাগুলা খালি থাকবে না। হুজুরদের জিজ্ঞেস করেন, গুনার জায়গাগুলা নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার মাকে যখন বলছে এই কথা বলার পরে আমার মা বলতেছে, বাবা ঠিক আছে আমি একটু চিন্তা করি। আগস্টের 4 তারিখের ঘটনা, বলতেছে আমি একটু চিন্তা করি। মাকে চিন্তা দিয়া, মাকে মেজো ভাইয়ের ঘরে থাকে, তখন আমি চলে আসতাম আমার ঘরে। এর মধ্যে আপনাদের একটা সুসংবাদ দিই, হিন্দুরা আমাকে যে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আলহামদুলিল্লাহ হিন্দু বাড়িটা কিনে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। কারণ আমাদের সাথে আছে কে? আমি একটা মেহমানখানা বানাইছি। আমার খুব শখ আমার মা মুসলমান হয়ে এই জায়গাটার মধ্যে নামাজ পড়বে, আমার খুব শখ এখানে আমার মা থাকবে। এটা নিয়ে কত মানুষ যে আমারে নিয়ে হাসে, হিন্দুরা যে আমারে কি টিটকারি মারছে বাজান, 12টা বছর আমাকে টিটকারি মারছে। বলছে আশেক বিল্লাহ, ওরে বাবা শত শত মানুষ তার কাছে মুসলমান হয়, এত মানুষকে কালেমা পড়ায়, কই তোর মার এত কালেমা পড়াইতে পারলি না, তুই কিসের হুজুর? এটা নিয়ে বারবার আমার টিটকারি মারছে। আমি ওই দিন মেহমানখানা গিয়া যায় নামাজ বিছায়া, নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে ইয়া হাদি ইয়া রহিম বলে আমার আল্লাহর কাছে কান্না শুরু করলাম। এমন কান্না ওই দিন আসতেছিল, আমি জানি না কেন এমন হলো। আমার বউ বাচ্চা আশপাশের মানুষ যারা ছিল এরা ভয় পেয়ে গেছে। আমি বারবার বলতেছি, আল্লাহ আমার মাকে লাগবেই, আমার মাকে আজকে লাগবেই, হেদায়েত দিতেই হবে। আমার দিলের ভিতরে আল্লাহ ঢেলে দিলেন, এই পাগলা নবীজির আপন চাচারে তো হেদায়েত দেই নেই। এই কথা বলার পরে আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ তুমি যদি চাইতা নবীর চাচারে হেদায়েত দিতে পারতা, কি মালিক ছেড়ে পারতো না? এই কথা বলার পরে দেখি অন্তরটা হালকা হইতেছে, আমার দিলের ভিতরে আসতেছে, যদি তোর মার অন্তরে আমি মুহর মাইরা থাকি, মুহর মাইরা থাকি। আমি বলি আল্লাহ মুহর মারার মালিক তো তুমি, তুমি যদি মার মুহরটা ছড়াইয়া দাও, তোমারে জবাব দিয়ে নিব এরকম কেউ নাই। আল্লাহ যদি কাউকে মোহর মারে, মোহর ছোটাইয়া দেয়, আল্লাহরে কেউ জিজ্ঞেস করতে বলবো কেন মোহর ছোটাইলা? আল্লাহর কি জবাব দিয়ে করার মতো কেউ আছে? মুসলমান এই কথা বলে কান্নায় যখন ভেঙে পড়লাম, আসরের নামাজের টাইমে মায়ের কাছে গেলাম, মা বিছনা থেকে উঠতে পারে না। গেলাম ঘরের ভিতরে গিয়ে মারে বুঝাইলাম, আলহামদুলিল্লাহ আমার মা হাতটা বাড়ায় দিল। গলার মধ্যে ছিল মালা, রুদ্রাক্ষের সহ তুলসীর মালা ভরা। উনি ছিলেন বৈষ্ণব সন্ন্যাসী, 80 বছরের কাঠটা হিন্দু গুরু। ওনার মালাগুলা করলাম, হাতের মালা করলাম, কপালের তিলক বসলাম, হাতে হাত রাখলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করলেন। আমার হাতে হাত রেখে আমার দুঃখিনী মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মনে আশা পূরণ করলেন। মা এখন আমার ঘরে থাকে। মজার ব্যাপার কি জানেন? আসলে আল্লাহ তাআলার কি ইশারা, আমি যাই নামাজটা বিছায়া যে জায়গায় সবচেয়ে বেশি কেঁদেছি, আমার মা কেমন করে জানি এখন ওই জায়গায় যায় নামাজ বিছায়া নামাজ পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক চাইলে কি না পারে, আল্লাহু আকবার। মুসলমান 12 বছরের সাধনা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি চাই এই এলাকার হিন্দু মাগুলা এরা আমার মায়ের মতো মা, এলাকার হিন্দু বোনগুলা এরা আমার বোনের মতো বোন, হিন্দু বাবাগুলা আমার বাবার মতো বাবা, ও এলাকার হিন্দু ভাইয়েরা আমার দাদারা দিদিরা, ও আমার হিন্দু মায়েরা আমার বোনেরা, বিশ্বাস করো ইসলাম ছাড়া তোমাদের আর মুক্তির কোনো পথ নাই। যদি তোমরা মুক্তি পেতে চাও আমাদের কালেমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা ব্যতীত কারো মুক্তি হইতে পারে না। এই কথা বলার পরে হিন্দুরা বলে, হুজুর এই কালেমা তো আপনাদের কোরআনের কালেমা, আমরা তো মানে মন্ত্র। আবার দেখেন ঘুরে ফিরে মঞ্চের মধ্যে আসে। আমি বলি তাহলে আজকে হিন্দুদের আসল মন্ত্র ফাঁস করে দেব। হিন্দুদের আসল মন্ত্র, আসল এটা বলে শেষ করতেছে বাদাম। হিন্দুদের আসল মন্ত্র এটা মরার সময় কানাকানি পড়ে, জিন্দা থাকতে পারে না। আমার মাও আমার কাছে ফাঁস করে দিয়েছে। আমি সব তত্ত্ব নিয়ে এরপরে জায়গায় বসেছি। শোনেন, সব ব্রাহ্মণ ঠাকুরে মিলে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতে খুঁজতে অবশেষে হিন্দুদের আসল মন্ত্র পাইছে। ও হিন্দু সাধারণ ভাইরা, ব্রাহ্মণ ঠাকুররা এই গোপন মন্ত্র তোমাদের কাছ থেকে গোপন রাখে, যাতে তোমাদের কাছ থেকে
পূজা করে টাকা নিতে পারে। আমার টাকার দরকার নাই, গোপন মন্ত্র ফাঁস। আপনারা একটু মুখস্থ করে ফেলেন। হিন্দুদের গোপন মন্ত্র মরার সময় কানাকানি মন্ত্র। এটা কি? লা ইলাহা হরতি পাপম ইলহা পরম পদম জন্ম বৈখান্তাং অপরিণতি তজপি নাম মুহাম্মাদম। অর্থাৎ আল্লাহর আশ্রয় ব্যতীত আর মুক্তির কোনো আশ্রয় নাই। যদি কোনো হিন্দু ভাই মুক্তি পেতে চায়, আল্লাহকে মানতে হবে, নবীজিকে, নবীজির ধর্ম অনুসরণ করতে হবে। অর্থাৎ হিন্দুরা যদি মুক্তি পেতে চায়, আল্লাহকে মানতে হবে, নবীজিকে মানতে হবে, অন্য ধর্ম মানা যাবে না। এটাই তো কালেমা। অতএব ওই এলাকার হিন্দু ভাইয়েরা আর ভেদাভেদ নয়, আর দূরে থেকো না। আমাদের আল্লাহ তোমাদেরও আল্লাহ, আমাদের যিনি নবী তোমাদেরও তিনি নবী। অতএব মুক্তির জন্য পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই দাওয়াতটুকু দেওয়ার জন্য আপনাদের এলাকায় এসেছিলাম। আপনাদের কাছে আবদার থাকবে, যতদিন বেঁচে থাকবেন হিন্দু পাইলেই এই দাওয়াতটুকু দিবেন। কার কার নিয়ত আছে একটু হাতটা তোলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের ইসলাম প্রচারক হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন।